হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আঘাত করতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ডাক দিয়ে বললেন, আরে আবু বকর, এরে বেলাল তুমি এমন কি অন্যায় করেছো, এমন কি অপরাধ করেছো যেই অপরাধের কারণে আজকে তোমাকে কাফের বেঈমানেরা এত আঘাত করতেছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। আমার অন্যায় একটাই, আমি অপরাধ একটাই। কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানলাম, কেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করি, এই জন্য উমাইয়া আমাকে এইভাবে আঘাত করতেছে, নির্যাতন করতেছে। হযরতে আবু বকর উমাইয়া ইবনে খালফরে ডাক দেয়া বললেন, আরে উমাইয়া, আমার বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তোর কাছ থেকে মুক্ত করব। তুই কত টাকা চাস, কত দিরহাম চাস, কত দিনার চাস? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃতদাস থেকে মুক্ত করে দিলেন। ভাইয়েরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। গিয়ে আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার সাহাবী হযরতে বেলাল রে কাফেররা বেঈমানরা উমাইয়া ইবনে খাল এত নির্যাতন করতেছিলেন, এত অন্যায় অবিচার করতেছিলেন। আমি আবু বকর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরদিনের জন্য মুক্তি করে আপনার কাছে রাখলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানাইলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভাবে ভালোবাসতে হবে, এই পৃথিবীর মানুষেরা সাহাবায়ে কেরামদের প্রতি লক্ষ্য করে দেখুন, সাহাবায়ে কেরামরা কিভাবে আল্লাহর নবীকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কত মহব্বত করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর নাম ছিলেন হযরতে বেলাল। যেই বেলালের চেহারা সুন্দর ছিল না, যেই বেলালের গঠন সুন্দর ছিল না, এমন একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি ছিলেন আবসা। ওই আবসা দেশের গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে উমাইয়া ইবনে খালফের ঘরে কৃতদাস ছিলেন। ওই উমাইয়া ইবনে খালফ যখন জানতে পারলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দ্বীনের দাওয়াত শুনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার খবরটা যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারলেন, ওই উমাইয়া ইবনে খালফ আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতে শুরু করে দিলেন। এমন একটা পরিস্থিতি হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এমন ভাবে মারতে লাগলেন, শুধু উমাইয়া না, আবু জাহেলকে নিয়ে, নিষ্ঠুর পাষাণ আবু জাহেলকে সঙ্গে নিয়ে বেলাল আঘাত করতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা হাত তার পিছন দিক দিয়ে বাইদা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের সাথে বাইদা এমন ভাবে নির্যাতন শুরু করে দিলেন, এমন ভাবে আঘাত করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যত আঘাত করতে থাকেন, যতই মারতে থাকেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর নাম লয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা চাম্পা দিলে, একবার আঘাত করলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বার করে মহান আল্লাহ তাআলার নামটা উচ্চারণ করতে লাগলেন। এক পর্যায়ে যখন দেখলো উমাইয়া বেলালকে এত কষ্ট দেওয়ার পর, এত অন্যায় অত্যাচার করার পর বেলাল তার ইসলাম থেকে সরে নাই, উমাইয়া এবং আবু জাহেল বলে বেলালরে এইভাবে দিলে চলবে না, বেলালের নির্যাতন আরো বাড়াইতে হবে। এমন একটা পরিস্থিতি হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে মক্কার উত্তপ্ত বালুর মধ্যে টানতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার প্রচন্ড গরমের বালুর মধ্যে টানার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সারা শরীরের সমস্ত চামড়াগুলি চলে গেল, সারা শরীরের সমস্ত চামড়াগুলি কষে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের চামড়াগুলি এক পর্যায়ে যখন উঠে গেল, এমন একটা আঘাত শুরু করে দিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী, যেই সাহাবীকে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতে যায়। হযরত আবু বকর দেখতে পাইলেন বেলালের আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে আঘাত করতেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ডাক দিয়ে বললেন, আরে আবু বকর, এরে বেলাল, তুমি এমন কি অন্যায় করেছো, এমন কি অপরাধ করেছো, যেই অপরাধের কারণে আজকে তোমাকে কাফের বেঈমানেরা এত আঘাত করতেছে? আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি কোনো অন্যায় করি নাই, আমি কোনো অপরাধ করি নাই। আমার অন্যায় একটাই, আমি অপরাধ একটাই। কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা মানলাম, কেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করি, এই জন্য উমাইয়া আমাকে এইভাবে আঘাত করতেছে, নির্যাতন করতেছে। হযরত আবু বকর উমাইয়া ইবনে খালফরে ডাক দিয়ে বললেন, আরে উমাইয়া, আমার বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি তোর কাছ থেকে মুক্ত করব। তুই কত টাকা চাস, কত দিরহাম চাস, কত দিনার চাস? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্ট দেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৃতদাস থেকে মুক্ত করে দিলেন। ভাইয়েরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। গিয়ে আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, আপনার সাহাবী হযরত বেলাল রে কাফেররা বেঈমানরা উমাইয়া ইবনে খাল এত নির্যাতন করতেছিলেন, এত অন্যায় অবিচার করতেছিলেন। আমি আবু বকর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিরদিনের জন্য মুক্তি করে আপনার কাছে রাখলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খুশি হইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন বানাইলেন। কে মুয়াজ্জিন ছিলেন? চার কোনো মিল ছিল না, কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুয়াজ্জিন ছিলেন গো, মসজিদে নববীর মধ্যে যেই মুয়াজ্জিন আযান না দিলে সূর্য উদিত হইতো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মুয়াজ্জিন ছিলেন, যেই মুয়াজ্জিন আযান না দিলে সূর্য তল হইতো না, এমন একজন সাহাবী ছিলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, ওই বেলাল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কত ভালোবাসতেন। এক পর্যায়ে যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে যখন আল্লাহর নবী এই পৃথিবী থেকে চলে গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে পানি বাইর হইতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সামানাগুলা, কাপড় চোপড়গুলা একটা গাঠুরি বাইন্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্মস্থান দামেস্কের দিকে রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মধ্যে যখন চলে গেলেন, সমস্ত সাহাবায়েরা বেলাল রে বলে, বেলাল তুমি যাইতেছো গা আমাদেরকে একা পালাইয়া? হযরতে বেলাল বলে, হে মক্কার লোকেরা, হে আবু বকর, হে উমর, তোমরা আমাদের কি বলতেছো? তোমরা আমাকে বলতেছো আমি টাকার জন্য? আবু বকর রে, যেই নবী এই দেশের মধ্যে নাই, যেই নবী এই জমিনের উপর নাই, আমি বেলাল ওই জমিনের মধ্যে থাকবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরি বাইন্দা সব কিছু লইয়া দামেস্কের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকদিন পর স্বপ্নে দেখাইলেন, আরে বেলাল, তোর কি হইছে?
তুই কি আমি নবীর সাথে রাগ করেছিস কিনা, তুই কি আমি নবীর সাথে গুসা করেছিস কিনা, এই জন্য তুই আমাকে একা একা পেলে তুই চলে আসছ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হইয়া যখন দেখলেন স্বপ্ন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা আবার মদিনার দিকে চলে আসলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা সমস্ত সাহাবায়ে কেরামরা বেলালের কাছে আসলেন। বেলালের কাছে আসার পরে সমস্ত সাহাবায়ে কেরামরা বেলালের কাছে আবদার করতেছে, ভাই বেলাল, আমরা তো দেখেছি, আমরা শুনেছি নবীজি থাকাকালীন তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিতা, আজকে গো তুমি একটা আজান দেও, তুমি আজান দেও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীর লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে মক্কার লোকেরা, হে আমার সাথী ভাইরা, তোমরা আমাকে বলতেছো আজান দেওয়ার জন্য, তবে তোমরা আমার কাছে একটা কথা বলো, আমি এতদিন এই মক্কা মসজিদে নববীর মধ্যে আমি আজান দিলে, এই মক্কা নগরীর মধ্যে আমি বাইতুল্লাহর মসজিদের মধ্যে আজান দিলে, আমার আজান শুনিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আসতেন নামাজ পড়ার জন্য। হে বন্ধুরা, আজকে তুমি বলো, আমি বেলাল যদি এই মসজিদে নববীর মধ্যে আজান দেই, আমার আজান দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি আসবে নামাজ পড়ানোর জন্য? যদি আল্লাহর নবী না আসে আমি আজান দিব না, আমি আজান দিব না। ভাইয়ের আমার এমন একটা পরিস্থিতি হয়ে গেল। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, হে বেলাল, তোমার কি হয়েছে? তুমি এই মক্কা মদিনা ছেড়ে কেন দামেস্কে চলে গেলা? তোমার অন্তরের মধ্যে থেকে কি আমাদের মনে মায়া কম নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, হে ভাই আবু বকর, তুমি আবু বকর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা দেখে তোমার মনটাকে শান্ত করতে পারো, কিন্তু আবু বকর রে, আমি যদি এই মদিনার জমিনে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে না দেখি, আমার মনটা কান্দে, আমার মনটা কান্দে। আমি চাই না এই দুনিয়ার মধ্যে থাকতে, এই জন্য আমি চলে গেছি। ভাইয়ারা আমার, এত মহব্বত, এত ভালোবাসা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে তারা বাসতেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।